যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে। তো আপনার অনুভূতিটা প্রথমে জানতে চাচ্ছি, কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আমার অনুভূতিটা একটু অন্যরকম, কারণ আমি পরিবেশন করেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান। আমার জানা মতে রবীন্দ্রনাথের গান গেয়ে কেউ রিয়েলিটি শোতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়র মধ্যে আসা মনে হয়নি কেউ এখনো পর্যন্ত হয়েছে। এটা আমার জন্য একটা বিশেষ পাওয়া, বিশাল পাওয়া। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মানে ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের গানের প্রতি আগ্রহ ছিল, নাকি বড় হয়ে আগ্রহটা জন্মেছে? আমার যখন গানে হাতে খড়ি, শ্রী ওস্তাদ কানন বিহারী বড়ুয়া, তখন তো আসলে সব ধরনের গান করতাম আর কি। একটা সময় গিয়ে আমি আসলে ফোক বেশি করতাম, মানে ছোটোবেলায় আমাদের গলার টোনটা একটু চিকন ছিল, ফোক গাইতাম খুব বেশি। যখন গলাটা চেঞ্জ হলো আর কি, তখন 2005-এ আমি জাতীয় পুরস্কার পেয়েছিলাম, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পেয়েছিলাম। এরপরে যখন আরও বিস্তরভাবে জানার সুযোগ হয় রবীন্দ্রনাথের গানের প্রতি, ওনার বাণী, ওনার সুর আমাকে বেশি আকৃষ্ট করতো। তো পরে চট্টগ্রাম শহরে এসে আমি শ্রীমতী শান্তা গুহ ওনার কাছে তালিম নেওয়া শুরু করি। দিদির কাছে আমার রবীন্দ্রনাথের বোধ বা জানা, রবীন্দ্রনাথ সম্পর্কে আরও রবীন্দ্রনাথের গানগুলো নিয়ে আরও জানা, সেটা দিদির কাছ থেকেই আসলে বেশি জানার সৌভাগ্য হয়েছিল। এখনও জানছি এবং চেষ্টা করে যাচ্ছি রবীন্দ্রনাথের গানকে আরও অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার। যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে। জানিনে যদি তারে নাই চিনি গো, সে কি। বাহ, ধন্যবাদ। আগামী দিনের জন্য অসংখ্য শুভকামনা। আপনাকেও ধন্যবাদ। চ্যানেল আই অনলাইন প্ল্যাটফর্মের প্রতি রইল আমার অনেক অনেক কৃতজ্ঞতা।